নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে এক পাকে সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি রেসিপি করে দেখাবো। তোমরা এটা যে কোনো পুজো পার্বণে বা উপোসের দিনেও কিন্তু করে খেতে পারো। ভীষণ টেস্টি হয় খেতে। আমি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি আজকে এটা কেমন করে বানিয়েছি। দেখো, আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল আন্দাজ মতন, এবং তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দেখো একটা তেজপাতা, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ফুলকপি। যেহেতু ফুলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য ফুলকপিটা আমি আগেই দিয়ে দিলাম। এটাকে দেখো খুব ভালো করে এবার এটা মিশিয়ে নেব। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো দিয়ে দিলাম আন্দাজ মতন একটু নুনটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিলাম। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো একটা আলু এরকম টুকরো করে দিয়ে দিয়েছি। এটাকে এবারে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। শক্ত সবজিগুলো আমি এর মধ্যে আগে দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জন্য। এরপর দেখো দিয়ে দিলাম বেশ কিছুটা বিনস। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সিম দিতে পারো। এবার দেখো সব কিছু খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আবারও। এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিব আমি মূলো। অনেকে তোমরা মূলো খেতে পছন্দ করো না, তোমরা কিন্তু সেটা বাদ দিতে পারো। তবে এরকম খিচুড়ির মধ্যে মূলো একবার দিয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে বন্ধুরা সবজিগুলো যখন ভালো করে একটু ভাজা হবে, এর মধ্যে দেখো দিয়ে দিলাম একটা টমেটো। এটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এক এক করে সবজিগুলো এর মধ্যে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিব এর মধ্যে আমি বেশ কিছুটা ব্রোকলি। যেহেতু ব্রোকলিটা নরম থাকে তার জন্য এটা আমি একটু পরে দিলাম। এবার এটাকে কিন্তু খুব ভালো করে সাথে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে ভাজা হতে থাক। সাইডে দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম দেখো একটা ছোট গ্লাসের মাপ দিয়ে 1 গ্লাস গোবিন্দভোগ চাল। তোমরা যে পরিমাণ বানাবে সেই পরিমাণ কিন্তু তোমরা এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। দিয়ে দিলাম সেই গ্লাসেরই 1 গ্লাস মাপ দিয়ে মুগ ডাল। এবারে সব কিছুকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এর মধ্যে জল দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। আমি এখানে একবার জল দিয়েছি, এরপরে আমি আরও বেশ কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দেব। দেখো এটাকে খুব ভালো করে আমি জলটা পাল্টে ধুয়ে নেব। এরপর দেখো বন্ধুরা এই সবজিটার মধ্যে আমি চাল আর ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার চাল আর ডালটাকে এর মধ্যে ভালো করে দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো চাল আর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে বন্ধুরা, আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন জিরের গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানটায় আমি। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুনটা যদি পরে দরকার হয় আমি কিন্তু পরে আবার দিয়ে নেব। এবারে মশলার সাথে এই চাল ডাল সবজিটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতন জল। দেখো আমি এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। মেশানো খুব ভালো করে হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব জলটা কিন্তু বন্ধুরা আমি এখানটাতে আন্দাজ মতন এখন দিচ্ছি। পরে যখন আরও জল লাগবে আমি কিন্তু এর মধ্যে দিয়ে নেব, কারণ চাল ডাল সবজিটা সেদ্ধ হতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে। এই জন্য একটু পরপর কিন্তু এর মধ্যে জলটাকে দিতে হবে, তবে কিন্তু চাল ডাল সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হবে আর খিচুড়িটা খেতেও খুব ভালো লাগবে। দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি মটরশুঁটি। এবারে সব কিছুকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব দেখো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। দিয়ে দেবো এর মধ্যে 1 টুকরো আদা, আমি এর মধ্যে ভালো করে গ্রেট করে দিয়ে দেব। দেখো আমি এর মধ্যে 1 টুকরো আদা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবারে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আদাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে।
এরপর দেখো বন্ধুরা, জলটা কিন্তু আমার অনেকটাই টেনে নিয়েছে। এর মধ্যে আমি আবারও বেশ কিছুটা জল দেখো অ্যাড করে দিলাম। এরকমভাবেই বন্ধুরা এই খিচুড়ির মধ্যে জলটাকে দিয়ে দিতে হবে। যখনই জলটা কমে যাবে এর মধ্যে জলটাকে কিন্তু দিয়ে দিতে হবে, তবে কিন্তু খিচুড়িটা ভালো করে সেদ্ধ হবে আর দেখবে সবজিগুলো সেদ্ধ হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিলাম জলটা দেওয়ার পরে। এরপর দেখো এর মধ্যে দিয়ে দিব আমি একটুখানি মিষ্টি। যেহেতু খিচুড়ি তাই একটু ঝাল মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে। ভালো করে এটাকে মিশিয়ে নেব আর দেখে নেব চাল ডালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো চাল আর ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে। আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলে কিন্তু আমার খিচুড়িটা একদম তৈরি হয়ে যাবে। ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ আর একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ঘি। তোমরা কিন্তু ঘিটা আরেক চামচ দিতে পারো, আমি এখানে 1 চামচ দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে একদম কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে। দেখো ভালো করে ঘিটা মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেব, তাহলে কিন্তু আমার খিচুড়ি একদম তৈরি হয়ে যাবে। দেখো খিচুড়ি কিন্তু আমার একদম রেডি, তৈরি হয়ে গেছে সব রকম সবজি দিয়ে এক পাকের এরকম খিচুড়ি। খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো আর খেয়ে দেখো। চাইলে তোমরা কিন্তু খিচুড়িটা এমনিও খেতে পারো, যেহেতু এর মধ্যে অনেক রকমের সবজি আছে। নইলে কিন্তু তোমরা এটা কোনো রকম ভাজা দিয়ে বা তোমরা একটা ঘ্যাট দিয়েও কিন্তু খেতে পারো, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেছে একদম খিচুড়ি রেসিপি। তোমাদের আজকে আমার এই খিচুড়ি রেসিপি কেমন লাগলো বন্ধুরা, আমাকে একটা ছোট্ট কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা একদম নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।